দীর্ঘ 15 বছর ধরে বেহাল পাঁশকুড়া ব্লকের দক্ষিণ মেচোগ্রাম এলাকার গ্রামীণ রাস্তা। সেই বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে আজ রাস্তা আটকে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী সহ এলাকাবাসী। সূত্রের খবর, দক্ষিণ মেচোগ্রামের মালঞ্চ মাঠ থেকে কলেজ স্কুল পর্যন্ত দীর্ঘ 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা। ওই এলাকায় প্রায় 700টি পরিবারের বসবাস। ওই রাস্তা দিয়ে সারাদিনে গড়ে প্রায় 3 থেকে 4 হাজার মানুষের যাতায়াত। পাশাপাশি এই রাস্তার মধ্যে অবস্থিত দক্ষিণ মেচোগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র, দক্ষিণ মেচোগ্রাম প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এলাকার পঞ্চায়েত সদস্য এবং প্রধান জানান, ওই রাস্তাটি আমাদের ইখতিয়ারভুক্ত নয়, জেলা পরিষদের রাস্তা। এলাকাবাসী জেলা পরিষদের কাছে লিখিত আবেদন জানাক। প্রসঙ্গত, ওই জেলা পরিষদটি জিতেছিল বিজেপি। জেলা পরিষদের সদস্য অলোক দোলাই জানান, আমাদের ব্যারিকেড করে রাখা হয়েছে, আমরা কাজ করতে পারছি না, তবে যাতে রাস্তাটি হয় আমরা তার চেষ্টা করছি। স্কুল দিয়ে বাড়ি যাচ্ছে। স্কুলে যাও। স্কুলের নাম দক্ষিণ মেচোগ্রাম। এই যে এইগুলো প্যান্টগুলো পিছনে দেখুন। কি কি সমস্যা হয় স্কুল যাওয়ার সময়? আমাদের জুতোয় কাদা উঠে যায়, আমাদের যেতে খুব অসুবিধা হয়। আর কি হয়? আচার খেয়ে আমাদের কাঁচের খেয়ে যেতে হয়। আবার হাফ রাস্তায় যেতে, আমাদের হাফ রাস্তায় ঘর যেতে হয়, ঘুরে যেতে হয়। পড়ে যে আমরা প্রত্যেকদিন বাড়ি ফিরে যাই। হাফ রাস্তা থেকে ঘুরে ঘর বাজে। নাম করুণা শাশুড়ি। কোন ক্লাস? 4। কি সমস্যা হচ্ছে আপনাদের? এই তো এরকম রাস্তার অবস্থা। এই বাচ্চারা স্কুল যাচ্ছে, কে কাঁচার খেয়ে স্কুলে যেতে পারছে না, হাফ রাস্তা থেকে ঘুরে যাচ্ছে। এরকম রাস্তায় মানুষ মানে কাঁচার খেয়ে যাচ্ছে। এইটা রাস্তা আমাদের ঠিক করে দিতে হবে। এই বিগত 10 বছরে বলে ভোটের সময় ভোটে আনতে আসলে বলবে আমরা রাস্তা ঠিক করে দিব। ভোট যা হয়ে গেল আর তাদের কোনো সাড়া থাকেনি। এরকম রাস্তায় আমরাই যাতায়াত করি, তারা আর আসেনি। ভোট আনতে আসবে যেটুকুন টাইম, মানে আর আসবেনি। এরকম পরিস্থিতি ভোটের সময় ঠিক আসবেই, তখন দরকার। আজকে কি করলেন? আজকে কি হলো? রাস্তা অবরোধ ঠিক হবে না। রাস্তা আমরা জানালাম কিছু সুবিধা না হলে এবারে আমাদের ওই না হলে আমরা হচ্ছে যে আরো অন্য পদ্ধতি আমরা বড় ধরনের আন্দোলন করবো। এত গ্রামবাসী আছে, সবাই গ্রামবাসী স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাব। আমাদের অভিযোগ, এই রাস্তাটা হয়নি। আমরা দীর্ঘদিন থেকে মানে অভিযোগ জানিয়ে আসছি। পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েত বলছে যে এটা আমাদের এখতিয়ারে নেই, কারণ এই রাস্তাটা জেলা পরিষদের এখতিয়ারে, এই রাস্তাটা জেলা পরিষদের। ঠিক আছে, তো পঞ্চায়েতকে বললে পঞ্চায়েতরা কোনো কাজ করছে না। তো এবারে যখন পঞ্চায়েত ভোট হয়, আমাদেরকে কথা দিয়েছিল যে যদি আমরা জিততে পারি তাহলে এটা 6 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো রাস্তাটা। 6 মাস ছেড়ে পঞ্চায়েত ভোট চলে গেল, সামনে লোকসভা ভোট আসলো। ওরা তো সবই জায়গায় জিতছে, যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব জায়গাতেই জিতছে, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। আমরা যেরকম ছিলাম আমরা সেই রকমই আছি। সেই জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত করছিলাম যে ওনারা জানে কি না জানে বা কাজ হয়নি কেন, তো আমরা একটা এরকম অ্যাপ্লাই করে আমরা জমা করব। যেটা আমরা কাগজ নিয়ে গেছিলাম, গ্রামবাসীদের সই নিয়ে সব জায়গাতে গেছিলাম, কোনো জায়গাতে কাগজ জমা নেয়নি। আমরা সব জায়গা থেকে বিমুখ হয়ে আসছি। এবার আপনাদেরকে জানালাম সংবাদপত্রের মাধ্যমে, যদি কোনো উপনেতৃত্ব মোটামুটি কাজ করে দেয় তাহলে গ্রামবাসী সবাইয়ের সুবিধা হয়। আমার নাম কমলকান্ত পাল। আমাদের গ্রামের নাম দক্ষিণ মেচোগ্রাম। এটা 92 নম্বর বুথ, আর মানে এই রাস্তার এপাশে হচ্ছে 93 বুথ, তাই তো 91, 92। দেখুন, আপনি পুরো 10 নম্বর জেলা পরিষদ বা আমার জেলা পরিষদ এরিয়া পুরোটা ঘুরে দেখবেন, এরকম বেহাল রাস্তা প্রচুর রয়েছে। দক্ষিণ মেচোগ্রামে যে রাস্তাটা এর আগে আমি গিয়েছিলাম, সেখানের মানুষজন দাবি দাওয়া জানিয়েছে আমাকে, সেটা আমার জেলা পরিষদ থেকে পাস করবো, সেটা আমি কথা দিয়ে এসেছিলাম। ছাড়াও আমরা যারা শাসক দলের বিরোধী দল থেকে আমরা জনপ্রতিনিধি হয়েছি,
সেখানে আমাদেরকে সম্পূর্ণরূপে ব্যারিকেড করা হচ্ছে। দেখছি বিরোধী দলরা বলে যে মুখ্যমন্ত্রী তৃণমূল দলের একটাই মাত্র পোস্ট, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, বাকি সব ল্যাম্প পোস্ট। লক্ষ্য মন্ত্রণালয় 10 নম্বর জেলা পরিষদ সদস্য, পূর্ব মেদিনীপুর।